বন্ধুরা, আমি আজ রান্না শুরু করে দিয়েছি। ভাজা হচ্ছে রুই মাছ। রুই মাছের পিসগুলো ভাজা হচ্ছে। এখানে আরও কিছু পিসে হলুদ লবণ মাখানো আছে। এখানে কেটে রেখেছি আলু আর ঝিঙে। আলু আর ঝিঙে এই দিয়ে আজকে আমি মাছ রান্না করবো। তোমরা দেখতে পাবো। মাছ ভাজার তেল, এই তেলের মধ্যে আমি এখন ছেড়ে দেবো আলু আর ঝিঙে দিয়েছি। ছেড়ে এবার আমি আলু ঝিঙেটা হালকা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে লবণ ছিটিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি লবণ ছিটিয়ে দিতাম তাহলে তার থেকে জল বেরিয়ে সেটা ভাজা হতো। তো এখন আমি লবণটা ছিটিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা হবে, এরপরে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেবো। এখন খোলা অবস্থাতেই একটু করি রান্না, তারপর একটু পরে একটু সেদ্ধ হওয়ার জন্য আলু আর ঝিঙে আমি একটু ঢেকে দেবো। আলু আর ঝিঙে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর সেজন্য ঢাকা দিলাম না। এখন আমি আলু আর ঝিঙেটা নামিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। গরম তেলে আমি হলুদ গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা। 2 চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখন আমি ছেড়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আলুকেও মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এর মধ্যে 1-2 টুকরো ঝিঙে টুকরোগুলো পড়ে গেছে, তোমরা কিছু মনে করো না। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝিঙে আর ভাজা মাছ ছেড়ে দেবো। এক্সট্রা করে জল দেবো না, কারণ এই ঝিঙের থেকে অনেক জল বের হবে। আর মাছ ছেড়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা এখন আমি খুলে দিচ্ছি। দেখো ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। তো আমাকে আর এক্সট্রা করে জল দিতে হলো না আজকে মাছের ঝোলের জন্য। ঝিঙে থেকে যেই জল বেরিয়েছে সেই জলেই আজকে আমার মাছের ঝোল হয়ে যাচ্ছে। মাছের ঝোলে এখনও আলু সেদ্ধ হয়নি, তো আবার আমি ঢেকে রাখছি। 10 মিনিট মতো ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা।